IQOO এবার আমাদের মাঝে লঞ্চ করতে যাচ্ছে তাদের দুর্দান্ত একটি ফোন। এই ফোনটি হলো IQOO Neo 8 Pro। এই ফোনটিতে কম দামের মধ্যে দেওয়া হয়েছে সবথেকে দুর্দান্ত স্পেসিফিকেশন। এই ফোনটিতে পেয়ে যাবেন দুর্দান্ত ডিসপ্লের সাথে পেয়ে যাবেন দুর্দান্ত একটি ফ্ল্যাগশিপ গেমিং প্রসেসর আর দুর্দান্ত ফাস্ট চার্জার। তাই যাদের বাজেট হলো কম এবং কম বাজেটের মধ্যে দুর্দান্ত একটি ফ্ল্যাগশিপ ফোন কিনতে চান, আমি তাদের বলবো আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য, কারণ এই ভিডিওতে এই ফোনটির ফুল ডিটেল জানিয়ে দিব। তাছাড়া এই ফোনটির ভালো মন্দ সব দিক নিয়ে আলোচনা করব এবং এই ফোনটি কবে বাংলাদেশ আর ইন্ডিয়ান মার্কেটে অফিসিয়ালভাবে লঞ্চ হবে এবং এর দাম কেমন হবে এই বিষয়ে আলোচনা করব এই ভিডিওতে। তাই চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই মূল ভিডিওতে। তবে মূল ভিডিওতে যাবার আগে আপনার কাছে ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলটি প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। প্রথমেই কথা বলবো এই ফোনটির লুকো ডিজাইন নিয়ে। এই ফোনটির ব্যাক সাইডে পেয়ে যাবেন গ্লাসের প্রোটেকশন আর এই ফোনটির ব্যাক প্যানেল পেয়ে যাবেন ডুয়াল ক্যামেরা সেটআপ। তবে এই ফোনটির বডি ফ্রেমটি কিন্তু প্লাস্টিকের আর এর নিচের দিকে পেয়ে যাবেন USB Type-C এবং স্পিকার। তবে এখানে কোনো 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক দেওয়া হয়নি। আর এই ফোনটির ফ্রন্টে পেয়ে যাবেন একটি মিডল পাঞ্চল কাটিং সেলফি ক্যামেরা। ওভারঅল এই ফোনটির লুকো ডিজাইন কিন্তু বাজেট বিবেচনায় ঠিকঠাকই লেগেছে আমার কাছে। এবারে কথা বলবো এই ফোনটির ডিসপ্লে কোয়ালিটি নিয়ে। এই ফোনটির ডিসপ্লেটির সাইজ হলো 6.78 ইঞ্চি মাপের একটি ফুল HD প্লাস অ্যামোলেড ডিসপ্লে। সাথে পেয়ে যাবেন 144 হার্টজের রিফ্রেশ রেট এবং এই ডিসপ্লেটি HDR10 সাপোর্টেড। আর এই ডিসপ্লেটির পিক ব্রাইটনেস হলো 1300 নিটস, যার ফলে আপনি ডিরেক্ট সানলাইটে এই ডিসপ্লেতে কোনো প্রকার ব্রাইটনেসের ঘাটতি পাবেন না। এবং এখানে 120 হার্টজের রিফ্রেশ রেট থাকার ফলে যারা গেমার আছেন তারা গেমিংয়ের সময় বাটার স্মুথ পারফরমেন্স পাবেন এবং যারা মোবাইলে প্রচুর পরিমাণে ভিডিও দেখে থাকেন তারা অ্যামোলেড ডিসপ্লে হওয়ার কারণে দুর্দান্ত ভিডিও উপভোগ করতে পারবেন। এবারে কথা বলবো এই ফোনটির ক্যামেরা সেটআপ নিয়ে। আগেই বলেছি এই ফোনটির ব্যাক সাইডে পেয়ে যাবেন ডুয়াল ক্যামেরা সেটআপ। এর প্রাইমারি লেন্সটি হলো 50 মেগাপিক্সেলের, এখানে দেওয়া হয়েছে ওআইএস সাপোর্ট। আর এই সেন্সরটি হলো সনির সেন্সর। সাথে পেয়ে যাবেন একটি 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড লেন্স। এই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে কিন্তু আপনি 4K এবং 8Kতে ভিডিও রেকর্ড করতে পারবেন, সাথে ভালো মানেরই ফটোগ্রাফি তুলতে পারবেন। আর এখানে সেলফির জন্য পেয়ে যাবেন 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এই ক্যামেরাটি দিয়ে আপনি ফুল HD প্লাস ভিডিও রেকর্ড করতে পারবেন, সাথে এখানে ভালোই সেলফি তুলতে পারবেন। এবারে কথা বলবো এই ফোনটির মূল হাইলাইটের সেকশন অর্থাৎ এই ফোনটির প্রসেসর নিয়ে। এই ফোনটিতে প্রসেসরের জন্য থাকছে মিডিয়াটেকের ডায়মেনসিটি 9200 প্লাস প্রসেসরটি। এই প্রসেসরটি 4 ন্যানোমিটার আর্কিটেক্টে বিল্ড এবং এই প্রসেসরটি দিয়ে কিন্তু আপনি যে কোনো ধরনের গেম হাই সিটিংসে স্মুথলি প্লে করতে পারবেন কোনো প্রকার ল্যাগিং ইস্যু ছাড়া। সাথে দুর্দান্ত মাল্টিটাস্কিং এক্সপিরিয়েন্সও পাবেন। আর এই ফোনটিতে আউট অফ দ্য বক্স পেয়ে যাবেন অ্যান্ড্রয়েড 13, এর ব্যাকহ্যান্ডে পেয়ে যাবেন FantaSOS 13। এখানে সিকিউরিটির জন্য পেয়ে যাবেন ইন ডিসপ্লে অপটিক্যাল সেন্সর। আর এই সেন্সরটি কিন্তু খুবই ফাস্ট হতে যাচ্ছে। এবং ব্যাটারির জন্য পেয়ে যাবেন 5000 mAh এর একটি ব্যাটারি, সাথে পেয়ে যাবেন 120 ওয়াটের একটি ফাস্ট চার্জার। কোম্পানি ক্লেম করছে এই চার্জারটি দিয়ে আপনি 50% চার্জ 9 মিনিটই করে নিতে পারবেন। আর এই ফোনটি মার্কেটে আপনি 3টি কালার ভেরিয়েন্টে পাবেন। তবে এই ফোনটিতে কোনো এক্সট্রা ডেডিকেটেড মাইক্রোএসডি কার্ড স্লট দেওয়া হয়নি, যার ফলে আপনি চাইলেও আপনার ইচ্ছামতো স্টোরেজ বাড়াতে পারবেন না। তবে এখানে পেয়ে যাবেন LPDDR5X র্যাম, সাথে পেয়ে যাবেন UFS 4.0 স্টোরেজ, যার ফলে এই ফোনটি র্যাম এবং স্টোরেজ ভেরিয়েন্টে কিন্তু খুবই ফাস্ট হতে যাচ্ছে। এবং এই ফোনটি মার্কেটে আপনি 2টি র্যাম ভেরিয়েন্টে পাবেন। এর বেস ভেরিয়েন্টে হলো 16256 GB এবং টপ ভেরিয়েন্টে হলো 16512 GB। এবারে জানিয়ে দেব এই ফোনটি কবে বাংলাদেশ আর ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হতে পারে এবং এর দাম কেমন হবে। এই ফোনটি ইন্ডিয়ান মার্কেটে অক্টোবরের শেষের দিকে অফিসিয়ালভাবে লঞ্চ হতে পারে এবং এই ফোনটির বেস ভেরিয়েন্টের দাম হবে ইন্ডিয়ান মার্কেটে 38 থেকে 40,000 রুপির মধ্যে। তবে এই ফোনটি বাংলাদেশে অফিসিয়ালভাবে লঞ্চ হবে না। আর এই ফোনটি কিন্তু বাংলাদেশে আপনি আনঅফিসিয়ালভাবে কিনতে পারবেন, তখন এর বেস ভেরিয়েন্টটির দাম হবে প্রায় 50,000 টাকার আশেপাশে। তবে আস্তে আস্তে এই ফোনটির দাম আরও কিছুটা কম দামেই আপনি পেয়ে যাবেন। আমার মনে হয় যাদের বাজেট হলো 50,000 টাকা এবং এই বাজেটের মধ্যে সবথেকে বেস্ট একটি গেমিং ফোন কিনতে চান তারা চাইলে নিশ্চিন্তে এই ফোনটি নিতে পারেন। কিন্তু যাদের প্রায়োরিটি ক্যামেরা তারা এই ফোনটি অ্যাভয়েড করে যেতে পারেন, কারণ এই ফোনটির ক্যামেরা সেটআপ ততটা বেটার না। এই ছিল IQOO Neo 8 Pro এই ফোনটির ছোটোখাটো একটি রিভিউ। আই হোপ ভিডিওটি আপনার ভালো লেগেছে। আর ভিডিওটি যদি ভালোই লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।